শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা দুর্গাপুরে সেজে উঠছে নেহরু স্টেডিয়াম। পাটনা থেকে আকাশপথে অন্ডালে নামবেন প্রধানমন্ত্রী। বিজেপির দলীয় পতাকা ফেস্টুনে সেজে উঠছে দুর্গাপুর। ভিন রাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচার হচ্ছে, প্রধানমন্ত্রীকে এই নিয়ে দুঃখ প্রকাশ করতে হবে। মোদীর সফরের মুখে রাজনৈতিক চাপ বাড়িয়ে দাবি তৃণমূল শিবিরের। আরজিকর মামলায় নির্যাতিতার নাম বলে দেওয়ায় আদালতে অবমাননার মামলা। হাইকোর্টে ক্ষমা চেয়ে রেহাই পেলেন কলকাতার প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল। মামলা নিষ্পত্তি করে দিলেন বিচারপতি। আরজিকরের চিকিৎসক ধর্ষণ করে সঠিক তদন্ত হবে না, বিনীত গোয়েল এবং সিবিআই কর্তা সম্পদ মিনা একই ব্যাচের আইপিএস। তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলল আরজিকর নির্যাতিতার পরিবার। হাসনাবাদে মুখ ও বধির দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ টোটো চালকের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার দুই নাবালিকা, পক্সো আইনে মামলা রুজু, গ্রেপ্তার অভিযুক্ত। বিরাটি ও দুর্গানগর স্টেশনের মাঝে দম্পতির অস্বাভাবিক মৃত্যু। আত্মহত্যা বলে অনুমান স্থানীয়দের। মৃত্যুর জন্য এক মহিলার দিকে আঙুল তুললেন পুত্রবধূ। প্রশ্নের মুখে পুলিশের ভূমিকাও। ছাত্র সংসদ নির্বাচনের বিজ্ঞপ্তি কবে জারি হবে? বিজ্ঞপ্তি জারির ব্যাপারে কি ভাবছে রাজ্য? আগামী 2 সপ্তাহের মধ্যে রাজ্যকে জানাতে নির্দেশ বিচারপতি সৌমেন সেনের। দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন হয়নি। হাইকোর্টের নির্দেশ মেনে কলেজ ও বিশ্ববিদ্যালয় ইউনিয়ন রুম বন্ধের বিজ্ঞপ্তি জারি করল উচ্চশিক্ষা দপ্তর। অলরেডি অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। 21শে জুলাইয়ের পর থেকে শিক্ষাঙ্গন মমতাময় হয়ে উঠবে, হুঙ্কার ওয়েব কুপার সহ সভাপতি মনতোষ গাইনের। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা ব্যক্তিগত কারণে সরে গেলেন সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি। ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় এখনো জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী। ভারতের কড়া বার্তায় ফিরল টনক। বাংলাদেশের সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের ভিটে ভাঙার কাজ বন্ধ করল ইউনূস সরকার। বাড়ি পুনর্নির্মাণের কথা জানিয়ে শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা। গতকালের অস্ত্র দিয়ে আজকে যুদ্ধ জেতা যায় না। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে আধুনিক অস্ত্রের প্রয়োজন রয়েছে, মন্তব্য সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহানের।